হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো আর একটু সহজভাবে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। চলেন তাহলে শুরু করা যাক। আপনাদের ফটোশপ CF6 এটাই লাগবে। একটু সহজভাবে যদি ছবি কাটতে চান তাহলে এটার মাধ্যমে কাটতে হবে। হ্যাঁ, যাদের এটা নেই তারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। মানে কাটে যেটা আমরা পেন্টুল দিয়ে কাটতাম আগে, এখন আর এটা দিয়ে কাটতে হবে। একটু সহজভাবে এটা আপনাদেরকে শেখাবো। প্রথমত আমি একটা ছবি নিব। ছবিটা আমি আগে থেকে কালেক্ট করে রাখলাম। ছবিটা আমি ওপেন করলাম। ওপেন করার পর একটু জুম করলাম। জুম করার পর আমরা কিন্তু আগে ছবি কাটতাম এটা দিয়ে, পেন্টুল এটা দিয়ে মানে আমরা কাটতাম। তো আমাদের কষ্ট হতো অনেক, সময় লাগতো অনেক। ঠিক আছে, এখন আর এভাবে কাটতে হবে না। এখন আর একটু সহজভাবে এখন শেখাবো আজকে। এই যে আপনারা এইখানে যাবেন, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা ইউজ নেবেন। এটা নেওয়ার পর এই যে দেখেন, একটু জুম দিয়ে আসেন, আপনার দেখাই। এই যে ছবি যেদিকে গেছে জাস্ট ওদিকে এটা নিয়ে যাবেন। দেখেন অটোমেটিকলি আপনার ধরে ফেলবে। এই দেখেন। আর হ্যাঁ, ছবিটা কিন্তু একটু ক্লিয়ারলি হতে হবে। যদি ক্লিয়ার না হয় তাহলে এটা অনেক সময় প্রবলেম হতে পারে। ধরেন যেমন এটা দেখেন, এই জিনিসটা দেখেন, যেটা প্রায় নিচু হয়ে গেছে, সেজন্য একটু গায়ের উপর চলে আসছে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, অল্টারনেটিভে যে জাস্ট কাঁচা দিয়ে কি এভাবে নিয়ে যাবেন। বুঝতে পারছি? এভাবে নিয়ে যাবেন। যেমন আমি এদিকে আনতেছি, দেখি আমার কাছে ওই প্রবলেমটা হয় কিনা। যেমন দেখেন একদম সহজ। আগে তো অনেক কঠিন ছিল, এখন একদম সহজ। আপনার সময় বাঁচবে, আর কষ্ট করতে হবে না। পাসপোর্ট সাইজ ছবির জন্য কিন্তু একটু প্রয়োজন না। আমি তারপর আপনাদেরকে বোঝানোর জন্য, মানে শেখানোর জন্য এটা পুরোটা ছবি কাটতেছি। ঠিক আছে, কিন্তু পাসপোর্টের জন্য আমার ছবি লাগবে মিনিমাম এই যে কাঁধ পর্যন্ত এটুকু। ঠিক আছে, বুক পর্যন্ত লাগবে। তারপর আমি এটা পুরোটা মানে নিয়ে দেখাচ্ছি, কারণ আপনারা শেখানোর জন্য। দেখেন কত সুন্দর স্মুথলি কাটবে এটা। এই যে একটা জিনিস দেখেন, যেখানে এখানটা একদম উপরে উঠে গেছে, এটা কী করবেন আপনারা, অল্টারনেটিভে একটু এই অল্টারনেটিভে দিয়ে মেরে দেবেন। আর হ্যাঁ, বিন্দু এটা কিন্তু যত ছোটো নেবেন তত আপনার স্মুথলি হবে, কারণ এটা ছোটো আর বড় করার জন্য ফার্স্ট বন্ধনীটা দিলে আপনার বেশ ছোটো হয়ে যাবে। হ্যাঁ, আর বড় যদি বড় করতে চান তাহলে দ্বিতীয় বন্ধনীটা দেবেন। ঠিক আছে, আমরা যে ছবি যেদিকে গেছে ওদিকে এটা নিয়ে যাবেন। দেখেন এখানে স্মুথলি দেখবেন। একটা জিনিস দেখেন, এখন কিন্তু এটা প্রায় উপরে উঠে গেছে। হ্যাঁ, এটার জন্য আমাকে কী করতে হবে, অল্টারনেটিভে এটা আর দ্বিতীয় মারতে হবে। দেখেন এই যে অল্টারনেটিভে দিতে হবে কিন্তু। ঠিক আছে, যেমন দেখলাম এখানে প্রায় উঠে গেছে। এটা কী করতে হবে, আমাদের অল্টারনেটিভে দিয়ে দিতে হবে। অল্টারনেটিভে, কারণ এটা কালারে একদম সেম টু সেম যখন হয়ে যায় কালারটা, তখন সেই জন্য এটা উপরে উঠে যায়। এবং জয়েন করে দিলাম। হ্যাঁ, তাই আমাদের আঁকা শেষ। এখন কী করতে হবে, এই যে ফ্লোরটা অল্প সহ করার জন্য আমরা কী করবো, এবং বিন্দুটা একটু বড় করলাম যাতে এটা একবার ধরে ফেলে। আরেকটা জিনিস করতে বলে গেলাম, যে ছবির লেয়ার যেটা আছে এটা আনলক করার জন্য, যে লক করা আছে এটাকে আনলক করার জন্য ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে ওকে দেবেন। ঠিক আছে, এখন কী করবেন আপনারা চাইলে এখন ব্যাক স্পেস দিয়েও
কাটতে পারবো, কেটে গেল। কিন্তু একটু ক্লিয়ারলি হওয়ার জন্য শিফট F6 এটা দেবেন। এটা হচ্ছে প্যাটার্ন হওয়ার জন্য। প্যাটার্ন যদি হয় তাহলে ছবিটা যেখানে বসান না কেন একটু স্মুথলি বসবে, মানে কোনো যেটা কাটছে বা বোঝা যাবে না। হ্যাঁ, সেজন্য আমি একটু প্যাটার্ন দিচ্ছি। এটা 1 বা 2 দিতে পারেন, আমি 2 দিলাম। ওকে, আমি কী করলাম, ব্যাক স্পেস দিয়ে দিলাম, কেটে গেলাম। ঠিক আছে, এখন আমাদের এখন ব্যাকগ্রাউন্ড বসাবো। ছবির কালার, ব্যাকগ্রাউন্ডটা কালারটা হচ্ছে সাইন 100 আর বাকি সব 0 থাকতে হবে। ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, ইয়েলো, সাইন 100, তারপর ওকে। ওকে দেওয়ার পর আমরা এটা নিব। এটা হচ্ছে পেন ব্যাক টুল, পকেট টুল হচ্ছে, হ্যাঁ এটা নিব। আর হ্যাঁ, আরেকটা লেয়ার কপি করতে হবে কালার দেওয়ার জন্য। এটা একটা নিলাম, লেয়ার নিয়ে ছবিটার উপর তুলে দিলাম। এই লেয়ার আমরা কালার দিব, যে কালারটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে আমাদের কালার চলে আসলো। এখন দেখেন তো কিন্তু একদম স্মুথলি কত সুন্দরভাবে কাটছে। এখানে একটা হয়ে গেছে, সরি এটা আমরা কেটে পেলি, দেখি এটা। সরি লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার পর এই যে কুইক সিলেকশন করে নিলাম। নেওয়ার পর এটা যখন ছোটো, তাহলে আমাদের বিন্দুটা ছোটো করতে হবে। সেজন্য আমরা বন্ধন দিয়ে একটু ছোটো করবো, দ্বিতীয় বন্ধন এটা দিয়ে যে শুরু করলাম। শুরু করার পর পুরোটা যেদিকে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ওইদিকে ওইদিকে এটা নিয়ে যাবো। ঠিক আছে, আমরা প্যাডে দিয়ে কাটতেছি, এটা অন দিলাম। কাটার শেষ, এটাও একটু প্যাটার দিই। হ্যাঁ, এটা 2 দিয়ে প্যাটার দিবেন, একটু দাগ দেখা যাচ্ছে, এটা চলে যাক। হ্যাঁ, চলে গেছে। তারপর অত কোনো প্রবলেম নেই, কত সুন্দরভাবে কাটছে দেখেন, একদম স্মুথ। সময় বাঁচলো, কষ্ট হলো না। এরপর কী করবেন, এখন আমাদের পাসপোর্ট সাইজ নিতে হবে। এদিকে নিলাম, এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 1.9। অটোমেটিকলি চলে আসলো। এটা আপডেট করার কেমন আসছে, আমি এটা দিলাম, এটা দিলাম। হ্যাঁ, কীভাবে ছবি লেয়ার সিলেক্ট করুন, ছবি লেয়ার সিলেক্ট করে ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। দেওয়ার পর ছবিটাকে এখন বড় করে দেবো। আমাদের পাসপোর্ট সাইজ ছবির ঘরের মাঝখানে বড় করে নিতে হবে। ছবিটা বড় করলাম। ছবি সাইজ আমি একটু কেটে পারতাম, তারপর এখন পুরোপুরি কেটে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য যে সুন্দরভাবে কীভাবে কাটতে হয় সেটা শেখানোর জন্য আমার ছবিটা পুরোটা কেটে দেখালাম। করতে পারেন। ওকে, তাহলে এন্টার দিলাম। হয়তো হয়ে গেল। একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন এটা একটা দাগ, এটা কিন্তু ওনার মুখের দাগ। তারপর আমি যদি এটা রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে, এই যে ক্লোন স্টাম্প টুল এটা নিতে হবে। হ্যাঁ, এটা নেওয়ার পর অল্টার টিপে এখান থেকে কিছু অংশ নিয়ে হচ্ছে অল্টার টিপ দিতে হবে। অল্টার টিপে এখান থেকে কিছু অংশ নিয়ে এখানে আনবো, তাহলে রিমুভ হয়ে গেল। হ্যাঁ, যেমন একটা দাগ, এটা কি আমরা অল্টার দিয়ে এখান থেকে কিছু অংশ নিয়ে এখানে নিয়ে দিলাম, দাগটা মুছে গেল। এই ছবিটা ক্লিয়ার হওয়ার কারণ দাগ কম, কিন্তু অনেক ছবি আছে দাগ মুছতে হয়, সেক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে হবে। দাগ থাকলে যে অল্টারনেটিভে কিছু অংশ পাশ থেকে নিয়ে এই যে মুছে দিবেন। হ্যাঁ, আশা করি আপনারা বলছেন। আর যদি একটু হালকা লাইট ডিপ করতে চান, কন্ট্রোল এম দিবেন। কন্ট্রোল এম দিয়ে হালকা লাইট ডিপ করতে পারবেন। দেখছেন, করে দিলাম।
এটাকে আমরা সেভ দিব, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমরা এটা প্রিন্টে নিয়ে যাব, এর জন্য একটা 6 করলাম, 4 পেজ নিব, যে 4 পেজ সব ইঞ্চি থাকতে হবে। 4 পেজ নিলাম, ছবিটা ওখানে দিব, ছবি, হ্যাঁ করলাম। ছবিটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় এখন আসলাম, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, কারণ হচ্ছে এটা রেজলিউশন অনেক বেশি ছবিটা, হ্যাঁ সেই জন্য একটু বড় হয়ে গেছে। এটা আমরা কীভাবে এখন এই যে পাসপোর্ট ছবির সাইজটা আমরা কী করবো, এখানে দিয়ে দিব 1.5 আর এটা হচ্ছে 1.9, হ্যাঁ এটা ক্লিক দেবেন, এটা দেওয়ার পর ছবিটাকে কাট করে Ctrl+X Ctrl+0 দেওয়ার কারণ হচ্ছে যে আপনার পেজ ধরুন আপনি পেজের অনেক দূরে যেরকম চলে আসছেন, তখন যদি আপনি Ctrl+0 দেন, হ্যাঁ সাথে সাথে আপনার পেজটা সামনে চলে আসবে। Ctrl+0 দিয়ে আমরা ছবি যেটা কাট করলাম ওটা পেস্ট করবো Ctrl+V দিয়ে, পেস্ট করে যে বসালাম, যে আবার এটাকে কপি করি, যে দূরান্ত রাখতে হবে, কাটার জন্য জায়গা রাখতে হবে, হ্যাঁ আচ্ছা কপিটা করবেন কীভাবে, ছবিটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর শেপ আর অল্টার, হ্যাঁ শেপ আর অল্টার দেওয়ার পর যতটুকু জায়গায় লাগবে এতটুকু, এই যে যেমন এতটুকু লাগলে চলবে, এইভাবে সেভ দেবেন। তারপর কী করবেন Ctrl+D, অটোমেটিকলি বসে যাবে Ctrl+D, হ্যাঁ এবং কী করবো আবার চারটা নিয়ে চারটা সিলেক্ট করে শিপ অল্টার আবার কপি করবো, এটা জায়গা রেখে কপি করার পর আবার Ctrl+D, অটোমেটিকলি বসে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন তো আর কোনো কাজ নেই, এখন জাস্ট প্রিন্ট, Ctrl+P দিয়ে প্রিন্ট দেবেন, অথবা দিক দিয়ে গিয়ে প্রিন্ট দেবেন। এখানে প্রিন্টার সেট নাই, সেই জন্য আমি তাই প্রিন্টারটা দেখাতে পারতেছি না। আমার অন্য একটা ভিডিও যেটা আগে আপলোড দিয়েছিলাম ওইটাতে প্রিন্টার একটা আমি দেখাইছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন জাস্ট প্রিন্ট দিয়ে দিলে হয়ে যাবে, কোনো প্রবলেম। এখন দেখেন কত সুন্দর স্মুথলি, কোনো কষ্ট হয় নাই, হ্যাঁ যদিও আপনারা যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।